নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে শনিবার, ব্লগটা শুরু করলাম রান্নাঘর থেকে চা বানানো দিয়ে। বাঙালি অবাঙালি প্রত্যেকটা ঘরেই সকালবেলাটা শুরু হয় বড়দের জন্য চা আর ছোটদের জন্য দুধ দিয়ে। সকালে বসে চায়ের সাথে যে কোয়ালিটি টাইমটা আমরা স্পেন্ড করি সেটা সারাদিনের এনার্জি দেয়। প্রত্যেকটা মেয়েই হাতে চা নিয়ে, চায়ের কাপ নিয়ে বসে ভাবে যে সে ব্রেকফাস্টে এরপর কী বানাবে। ব্রেকফাস্টের পার্ট মিটে গেলে তারপর আবার ভাবতে বসে যে লাঞ্চে কী হবে। লাঞ্চ করার পর আবার শুয়ে শুয়ে ভাবতে বসে যে টিফিনে কী করবে, বাট রাতের ডিনারে কী হবে। পুরো দিনটাই চলতে থাকে একটা সাইকেলের মধ্যে দিয়ে। রাতে শুয়ে শুয়ে আমরা আবার ভাবি যে পরের দিনকে কী রান্না করতে হবে আর কী কী রান্না করার মতন জিনিস আছে। চা খাওয়ার পর আমি বেশিরভাগ সময় স্নানটা সেরে নিলে মনে হয় যেন একটা বড় কাজ হয়ে গেল। আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, একটা নয় 3টে জিনিস বেসিক্যালি। তার মধ্যে প্রথম জিনিসটা হচ্ছে আমার বিয়ের বেনারসি। প্রত্যেকটা মেয়ের মতো আমারও এটা একটা ইমোশন। তবে বেনারসিটা কেনার আগে আমি ভেবেছিলাম যে আমি সবার থেকে একটু আলাদা কালারের বেনারসিটা কিনবো বা বেনারসিটা পরবো বিয়ের দিন। তাই জন্য আমি এই কালারের বেনারসিটা চুজ করেছিলাম। এটা কিন্তু ঠিক হট পিঙ্ক কালার নয়, এটা ঠিক একটু মেজেন্টা টাইপের কালারটা, মেজেন্টা রানি যে এক্স্যাক্ট কালারটা সেটা। তো এটার জড়িটা খুব সুন্দর, খুব একটা চকচকে গোল্ডেন না। আমার খুব একটা চকচকে জিনিস পছন্দ না, একটু সিম্পল সোবার জিনিসই ভালো লাগে। এটা হচ্ছে শাড়িটার আঁচলটা, খুবই সুন্দর। মানে প্রথমত এই কালারটার সাথে এই জরির কালারটা খুবই ভালো মতন গেছে। কালো রঙের বেনারসি একটা ওয়ার্ড্রপে থাকবে, এটা মনে হয় অনেক মেয়ে বললে ভুল হবে, বেশিরভাগ মেয়েরই খুব শখ। কিন্তু বিয়েতে তো আর কালো পরা যায় না। মেয়েরা চোখে কাজল পরে বিয়ে করতে বসতে পারে, কিন্তু কালো রঙের শাড়ি পরে নয়। তাই পরে আমি কালো বেনারসিটা কিনেছিলাম। এই শাড়িটা দেখো, এই শাড়িটা হচ্ছে আমার প্রথম বিবাহবার্ষিকীর শাড়ি। এটা একদম বিষ্ণুপুর থেকে কেনা, পিওর সিল্কের উপর আর কি স্বর্ণচুরি যেগুলো হয় সেইটা। খুবই পছন্দের এবং খুবই একটা মেমোরেবল শাড়ি। এরপরে এলাম রাতের ডিনার ছিল খুবই সিম্পল। একটুখানি শুকনো লঙ্কা আমি তেলেতে ভেজে নিয়েছিলাম, সেই তেলটার সাথে একটু নুন মেখে ভালো করে আলু চোখাটা মেখে নেব। এভাবে আলু চোখা আমার খুবই ভালো লাগে। আর ছিল তার সঙ্গে ভাত আর ফুলকপির রোস্ট। এই দিয়ে ডিনারটা শেষ করেছি।